আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধে 8টার মতন। তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওতে না আমি আপনাদের সাথে সেরকমভাবে বাড়ির কোনো কাজ বা কোনো রেসিপি শেয়ার করব না। আজ কিছু টিপস শেয়ার করব, যেটা আপনাদের ডেলি লাইফে কিন্তু অনেকটা হেল্প করতে সাহায্য করবে। এই যে একটা বড় বাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ খাবার জল নিয়েছি, আর তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুন মতন মেথি আর 1 টেবিল স্পুন মতন মৌরি। তো এই জলটা সারা রাত ভিজবে। তো তারপর সেই জলটা সকালবেলা উঠে আমি খাবো। তো কেন খাই বা কী কারণে খাই সেটাই আগে আপনাদেরকে বলি। এই জলের কিন্তু অনেক উপকার। যাদের পেটের সমস্যা আছে, যাদের লিভারের সমস্যা আছে, বা ধরুন যাদের হাত পায়ের তলা খুব জ্বালা করে, তো শরীরকে ঠান্ডা রাখতে এবং সর্বোপরি আমাদের পেটকে ঠান্ডা রাখতে বলুন, এবং সব রকম দিক থেকে চুলকে ভালো রাখতে, স্কিনকে ভালো রাখতে এই জলটা কিন্তু আমাদের খুব উপকার করে। সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটু ফ্রেশ হয়ে নিই, তো তখন খালি পেটে এই জলটা খাওয়ার চেষ্টা করি। তো আজকে নেক্সট টিপে যাই, চলুন। আমরা অনেকেই চুলের জন্যে হেনা ব্যবহার করি, কিন্তু হেনাটা কিভাবে প্রপার ওয়েতে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা ফলো করি না, যে কারণে হেনাটা সেইভাবে কিন্তু আমাদের কাজ দেয় না। তো এই হেনাটাকে আমি যেদিন ব্যবহার করি, তো তার আগের দিন রাত্রিবেলা একটু চায়ের লিকারের সঙ্গে ভিজিয়ে সারা রাত রেখে দিই। আর তার পরের দিন এটার সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন অনেকে টক দই ইউজ করেন, আবার অনেকে ডিমের সাদা অংশটাও দেন এর মধ্যে। তো নারকেল তেল, লেবুর রস, এগুলো সব মিশিয়ে তারপর চুলে অ্যাপ্লাই করি, আর বেশ কিছুক্ষণ রাখার পর এটা ধুয়ে নিই। তো এই লিকারটা কিন্তু ভালোভাবে তৈরি করতে হয়, যে চায়ের লিকারটা আমরা মেশাই সেটা ভালোভাবে তৈরি করতে হয়। তো আমি 2 কাপ চায়ের জলকে ভালোভাবে ফুটিয়ে একদম 1 কাপের থেকেও কম নিয়ে আসি। তো সেই জলটা দিয়ে এই হেনাটা কিন্তু যে পাউডারটা থাকে সেটাকে গুলে সারা রাত রেখে দিই। তো এটা যখন গোলা হয়ে যায় তখন কিন্তু বেশ কিছুক্ষণ পর এটা ফুলে যায়। তো সেটাই আপনাদের সাথে নেক্সট দিন আমি শেয়ার করব। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের দিন সকালবেলা। তো সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজ রৌদ্র ঝলমলে একটা দিন। আজ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজ সকালবেলা একরাশ সূর্যের আলো দেখে না মনটা ভালো হয়ে গেছে। আর এই যে সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা রৌদ্রে দেখে আর আমার দরজা খোলার আওয়াজ পেয়ে একদম ছুটতে চলে এসেছে। তো তাদেরকে খেতে দিলাম, আর চলুন এবারে আমি একটু জলটা খাই। তো এই যে জলটা সারা রাত ভেজার পর দেখুন কীরকম এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই জলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তা তো আপনাদেরকে বললামই। তো আপনারা চাইলে কিন্তু মাঝে মধ্যে এই টিপসটা ফলো করতেই পারেন। আর সেই সঙ্গে চলুন আপনাদেরকে দেখাই যে হেনাটাও কেমনভাবে ফুলে গেছে। তো আজকে আমি এটা যেহেতু চুলে অ্যাপ্লাই করব, তো সেই কারণে এটা ভিজিয়ে রেখেছিলাম তো গতদিন রাত্রে, আপনারা তো দেখলেনই। তো দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে। তো এই দুটো টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সেই সঙ্গে চলুন আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা এখন বাজে প্রায় 9:30টার মতন, আর আপনাদের দাদা দেখলাম বাজার নিয়ে এসেছে। তো আমি বাজার নিয়ে আসার পর কিন্তু সবজিগুলোকে ডাইরেক্ট ফ্রিজের মধ্যে ভরে দিই না, এগুলোকে ধুয়ে এরকমভাবে জল ঝরতে দিই, আর তারপর সেগুলোকে ফ্রিজে ভরে রাখি। এর আবার দুটো উপকার আছে, কি বলুন তো? ধুয়ে রাখলে পরে সবজিগুলোর মধ্যে যে ময়লা আবর্জনা থাকে, জীবাণুটা থাকে, সেটা চলে যায়। আর সেই সঙ্গে যখন আমরা রান্না করতে যাব তখন কিন্তু ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে ঝটপট কেটে রান্না হয়ে যায়, সময়টাও কত কম লাগে বলুন তো। তো সেই জন্য আমি এইভাবে রেখে দিই। তো আপনারা চাইলেও এই টিপসটা ফলো করতে পারেন। তো
তো আজকে আমি বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। তো লাউ শাকের থেকে কুমড়ো শাকটা আমার খুব বেশি প্রিয়, তো সেই জন্য কুমড়ো শাকের চচ্চড়িটাই আমি বেশি বানাই। তো বানানোর জন্য কুমড়ো শাকগুলো তো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর সেই সঙ্গে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে এর মধ্যে আমি খোসা সমেত আলুগুলো লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবার কুমড়ো শাকটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। আর তারপর এটার থেকে যখন জল ছেড়ে আসবে, আর বেগুনগুলোও কিন্তু অবশ্যই তেলের আলুর সঙ্গে ভেজে নেবেন, তাহলে কি হবে, এর স্বাদটা আরও ভালো আসবে। তো যাই হোক, কুমড়ো শাকটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন, আর নামানোর আগে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন এর স্বাদটা খুব ভালো আসবে। তো ভিডিও শেয়ার করব, সেই সঙ্গে আপনাদের সঙ্গে একটু রেসিপি শেয়ার না করলে তো আমার আবার ভালো লাগে না। তো সেই জন্য একটা ছোট্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর সেই সঙ্গে চলুন এবার অন্য টিপসগুলোতে যাই। কর্ম সেরে আমি স্নান করে পুজো করতে শুরু করেছি, আর সেই সঙ্গে চলুন আপনাদেরকে এই সময় কিছু টিপস শেয়ার করি। এই যে আমরা যখন টমেটো বাটা ইউজ করি রান্নায়, তো টমেটোটা বাটতে না অনেক সময় খুব অসুবিধা হয়। তো কি করে সহজে টমেটোটা বাটবেন বলুন তো? তো বেশ কিছু পাকা টমেটো নেবেন, আপনাদের যতটুকু পরিমাণ, সেটাকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবেন। তারপর এটা দেখবেন খোসা ছাড়িয়ে, এটা খোসাটা সহজেই ছেড়ে যাবে, আর সেই সঙ্গে আপনারা এটাকে শিলে সহজেই বেটে নিতে পারবেন। অনেক রান্নাতেই দেখবেন নারকেলের দুধ আমরা ব্যবহার করে থাকি, কিন্তু নারকেলের দুধটা কি খুব সহজে বের করে নিতে পারি? তো নারকেলের দুধটাকে খুব সহজে কি করে বার করা যায় বলুন তো? প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নেবেন, তারপর একটা নারকেলের জন্য 1 কাপ উষ্ণ গরম জলে ওই কোরানো নারকেলটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। তারপর সেখান থেকে চেপে জল সমেত দুধটাকে বের করে নেবেন, দেখবেন কত সহজে আপনারা সেটাকে করে নিতে পারছেন। তো চলুন আরেকটা খুব ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করি। এখন তো বর্ষাকাল, আদা লঙ্কা সহজেই কিন্তু পচে যায়, দেখবেন ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু খুব নষ্ট হয়ে যায়। কিন্তু কিভাবে রাখলে এই লঙ্কাগুলো খারাপ হবে না এবং দীর্ঘদিন ভালো থাকবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম একটা কন্টেনার বক্স আমি নিয়েছি, আর প্রথমেই কিন্তু লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে এগুলো জল ঝরিয়ে নিতে হবে। তো তারপর আমি সেই কন্টেনার বক্সের মধ্যে বেশ কিছু টিস্যু পেপার দিয়ে দিয়েছি, আর তারপর এই লঙ্কার এই যে বোটার অংশটা আছে এটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে এই কন্টেনার বক্সে রেখে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এইভাবে করে রাখলে কিন্তু দীর্ঘদিন দেখবেন এই লঙ্কাগুলো ভালো থাকবে আর নষ্ট হবে না। তো চলুন নেক্সট টিপসে যাই। এই যে বাজার থেকে আমরা মাছ কিনে নিয়ে আসি, অনেক সময় 2 রকম 3 রকমও মাছ কেনা হয়। তো সেই মাছগুলো কিভাবে 2 দিন 3 দিন পরও কিন্তু ফ্রেশ থাকবে বলুন তো? এটা যখন মাছটাকে আপনারা ফ্রিজে রাখবেন, ভালোভাবে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ আর অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল মাখিয়ে কন্টেনার বক্সে করে কিন্তু ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই মাছগুলো কিন্তু 2-3 দিন পরও কিন্তু একই রকম টাটকা থাকবে। ঘরে যখন আমাদের বোতলগুলো অপরিষ্কার হয়ে যায়, সেই বোতলগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই। আবার দেখবেন সেই নোংরা বোতলগুলো ব্যবহার করতেও ভালো লাগে না, সেগুলোতে জল খেতেও ভালো লাগে না, আবার সেটা খুব আনহেলদিও। তো এই বোতলগুলোকে আমরা কি করে খুব সহজে পরিষ্কার করব বলুন তো? তো এই বোতলগুলোর মধ্যে প্রথমে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। তো তারপর এর মধ্যে অল্প পরিমাণ ভিনিগার অ্যাড করেছি, আর সেই সঙ্গে উষ্ণ গরম জল আর অল্প পরিমাণ ভিম লিকুইড এর মধ্যে অ্যাড করেছি। তো এইগুলি দিয়ে আমি বেশ কয়েক ঘন্টা বোতলগুলোকে ভিজিয়ে রেখে দেবো, ঢাকনাটা বন্ধ করে অনেকক্ষণ মতন ভিজিয়ে রেখে দেবো। এই কাজটা না আপনারা রাত্রেবেলার দিকে করবেন, তাহলে কি হবে, সারা রাত বোতলগুলোর মধ্যে এই লিকুইডটা ভিজবে, আর সকালবেলা দেখবেন খুব সহজেই বোতলগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বেশ কিছু টিপস শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিও আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের ভিডিও আর বেশ
লম্বা করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করব। তো সেই সঙ্গে দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না হয়েছে। প্রথমে তো দেখলেনই কুমড়ো শাকের তরকারিটা রান্না হয়ে গেছে, আর এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে আজকে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, মানে সব কিছু সবজি দিয়ে একটা ঝোল রান্না করেছি। আজকে নিরামিষ খাবো, সেই জন্য আর মাছ ডিম কোনো কিছুই করিনি। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।